আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি হালকা গোলাপি কালার এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য এই সুতাটিকে আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম। তারপর এই সামন দিয়ে হুকটিকে ঢুকিয়ে পিছন থেকে একটি লুপ টেনে নিয়ে আসব। তারপর এখানে 3টি চেন করে নেব, 1 2 3। তো এই যে দেখুন এখানে ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে এবং উপরে যে আমি 3টি চেন করেছি এই 3টি চেন একটি ডাবল কুশি হিসাবে নিলাম। তারপরে আরও উপরে একটি চেন করে নেব গ্যাপের জন্য। এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি এখন একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেন করে আবারও এই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিলাম এবং এই ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি একটি করে চেন করব এবং একটি করে ডাবল কুশি তৈরি করব। একই নিয়মে আমি 12টি ডাবল কুশি তৈরি করব এবং 12টি ডাবল কুশির মধ্যেই একটি করে চেনের গ্যাপ নিব। 12টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। শেষে চেনটি করে নিলাম। এরপরে আমি এই যে ম্যাজিক রিংটি আছে এখানে ম্যাজিক রিংটি আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এই যে এখানে 3টি শুরুতেই চেন করেছিলাম, তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একই সাথে এই সুতাটি হাইড করে নেব। হুকের উপরে তুলে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপরে আমি একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এই একটি চেনের গ্যাপের মধ্যে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি এবং এই গ্যাপের মধ্যেই আরও একটি ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি করার পরে মাঝখানে একটি চেন করে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। তারপরে একটি চেন করে নেব এবং পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। এভাবে আমি একটি করে চেন নিয়ে তারপরে এই পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি পরের ডাবল কুশির উপরেও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব, একটি 2টি 3টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব, একটি 2টি 3টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই আকাশি কালারে সামারিয়ান সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে যে আমি 3টি
ডাবল কুশি করেছি সেই 3টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করব, সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। আর এই যে 2 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিলাম। আর 3 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। তাহলে এখানে 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তারপরে একটি চেন করে পরের যে 3টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করব। দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করব। আর তৃতীয় ডাবল কুশিতে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। তাহলে 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করব। একটি চেন করে পরের 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি এবং 3 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। আবারও একটি চেন করে পরের 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 3টি ডাবল কুশির ওপরে 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করে পরের 3টি ডাবল কুশির উপরে একই নিয়মে 4টি ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এই 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। আর 4 নম্বর ডাবল কুশির ওপর আমি 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 4টির ওপর 5টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 4টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 4টি ডাবল কুশির ওপর একই নিয়মে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি তৈরি করে নিচ্ছি। রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই 5টি ডাবল কুশির উপরে আমি 6টি ডাবল কুশি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেন করে একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি আর 5 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 5টি ডাবল কুশির ওপর 6টি ডাবল কুশি করে নিলাম।
এখন আমি একটি চেন করে নেব। একটি চেন করে আবারও এই 5টি ডাবল কুশির ওপর একই নিয়মে 6টি ডাবল কুশি করে নেব। 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপরে 2টি ডাবল কুশি করে নিলেই 6টি ডাবল কুশি হয়ে যাবে। এরপরে একটি চেন করে আবারও পরের 5টি ডাবল কুশির উপর একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব। তো আমি এভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং এই 6টি ডাবল কুশির ওপর 7টি, 8টি, 9টি এভাবে আমি উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি এই গোলাপি যে ফুলটি আছে তার উপরে 1 2 3 4 5টি রাউন্ড করেছি, অর্থাৎ এই যে এখানে 4টি ডাবল কুশি ছিল তার উপর 5টি, তার উপর 6টি, 7টি, 8টি পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ 12টি ভাগে 8টি ডাবল কুশি রয়েছে, 8টি করে ডাবল কুশি রয়েছে। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর এই যে 8টি ডাবল কুশির উপর আমি 9টি ডাবল কুশি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 8 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব, তাহলে 9টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। এরপর আবারও পরের এই যে 8টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 9টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নেব। তো আমি এভাবেই পুরো রাউন্ডেই ডাবল কুশি তুলে নেব, অর্থাৎ 8টি ডাবল কুশির ওপর আমি 9টি ডাবল কুশি করে নেব এবং মাঝখানের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি প্রত্যেকবার 8টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তো পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিলাম, এর উপরে একটি চেন করব, এই চেনটি গ্যাপের জন্য। এখানে মোট 4টি চেন করে নিয়েছি। একটি চেন উপরের চেনটি গ্যাপের জন্য নিয়েছি, তারপরে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিচে এই যে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। আবারও একটি চেন করব এবং একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখন আমি এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটি জয়েন করে নিলাম।
সুতাটি জয়েন করার পরে আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। একবার লুপ বের করে নিয়ে আসলাম, এভাবে আমি এই যে দ্বিতীয়বারও নিয়ে আসলাম এবং এই যে তৃতীয়বার অর্থাৎ 3 নম্বর বার আমি লুপ তুলে নিয়ে আসলাম। আগে একটু যেহেতু আমি এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, তাই এখানে 3বার লুপ তুলে নিলাম। এরপর সবগুলো লুপ ছেড়ে দিয়ে শুধুমাত্র 2টি লুপ হুকের মধ্যে রেখে দেব এবং তারপর 2টি লুপকে ছেড়ে দেব। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করার পরে পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে আমি লুপ তুলে নেব। একবার, দুইবার, তিনবার, চারবার। আমি প্রত্যেকবার 4বার করেই লুপ তুলে নেব। এবার আমি 2টি লুপ ছাড়া সবগুলো লুপকে ছেড়ে দিলাম, তারপর 2টি লুপকে ছেড়ে দেব। এই স্টিচটিকে বলে পুপ স্টিচ। তো আমি এখানে 2টি পুপ স্টিচ করে নিলাম। পুপ স্টিচ করার পরে আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে পুপ স্টিচ করার জন্য আমি 4বার লুপ তুলে নেব। 2বার লুপ তুলে নিলাম, 3বার, 4বার। তারপরে 2টি লুপ বাদে সবগুলো লুপকে আমি ছেড়ে দিচ্ছি। এরপর 2টি লুপকে ছেড়ে দেব। আবারও 2টি চেন করে আমি পুপ স্টিচ তুলে নেব। এই যে একটি চেনের গ্যাপের মধ্যে লুপ তুলে নেব। একবার, দুইবার, তিনবার, 4বার। লুপ তোলার পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে হুকের মধ্যে শুধুমাত্র 2টি লুপকে রেখে দেব। তারপর 2টি লুপ ছেড়ে দেব। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও লুপ তুলে নেব। একবার, দুইবার, তিনবার, 4বার। তারপরে 2টি লুপ রেখে দেব হুকের মধ্যে, তাছাড়া সবগুলো লুপেই আমি ছেড়ে দেব। তারপর 2টি লুপকে ছেড়ে দেব। এরপর 2টি চেন করে আবারও এর পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি একই নিয়মে পুপ স্টিচ তুলে নেব। তো প্রত্যেকটি একটি চেনের গ্যাপের মধ্যে আমি পুপ স্টিচগুলো তুলে নিচ্ছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ থাকবে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে পুপ স্টিচটি আছে, এই পুপ স্টিচটির এখানে উপরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই নীল কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নটটি করার পরে এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে পুপ স্টিচের মাঝখানে, সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম। এরপর এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিয়েছি, 2টি, 3টি। তো 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যেও আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। সাথে সাথে এই সুতাগুলো আমি হাইট করে নিচ্ছি। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ প্রত্যেকটি 2টি চেনের গ্যাপের মধ্যেই আমি 3টি করে ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 8টি ঘরে 8টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি,
দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। 8টি ঘরে 8টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং পরপর 8টি ঘরে এখানে আমি 8টি ডাবল কুশি করে নেব। এখানে একটি করা হয়ে গেছে। এখন 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। 8টি ডাবল কুশি করার পরে একটি চেন করে নিচে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং আবারও 8টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে ডাবল কুশি করব এবং মোট 8টি ডাবল কুশি তৈরি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেন করে নিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই যে 8টি এখানে ডাবল কুশি আছে, তার প্রথম ডাবল কুশির উপরে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো এই ডাবল কুশিটির ওপর একটি চেন করে নেব। এই একটি চেন গ্যাপের জন্য নিলাম। এখন এখান থেকে একটি ঘর বাদ দেব, তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। পরপর 4টি ঘরে আমি 4টি ডাবল কুশি করে নেব। মাঝখানে 2টি করে নিয়েছি, 3টি, 4টি। 4টি ঘরে আমি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ 8 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এখানে দেখুন, প্রথমে একটি ডাবল কুশি করেছি, মাঝখানে একটি চেনের গ্যাপ, আবারও মাঝখানে এই যে 4টি ঘরে 4টি ডাবল কুশি করেছি, একটি ঘর বাদ দিয়ে তারপরে একটি ডাবল কুশি করেছি। এই দুই দিকে একটি করে ঘর বাদ দিয়ে একটি ডাবল কুশি করেছি 1 নম্বর ডাবল কুশিতে এবং 8 নম্বর ডাবল কুশিতে। আর মাঝখানে 3, 4, 5, 6 এই কয়টি ঘরে 4টি করে ডাবল কুশি করেছি। এখন আমি মাঝখানে একটি চেনের গ্যাপ নেব। তারপর এই যে এই একটি চেনের ঘরটি বাদ দিয়ে পরেই যে ডাবল কুশিটি আছে তার মাথায় একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে আবারও একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘর থেকে ডাবল কুশি করব। পরপর 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নেব। 2টি করে নিলাম, 3টি, 4টি। একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে একদম 8 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে এই যে এখানে যে 8টি ডাবল কুশি আছে তার 1 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে এই যে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব। এখানেও 4টি ডাবল কুশি করে নেব। 2টি করে নিলাম, 3টি, 4টি। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটি চেন করে নেব। তারপর 1, 2, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এই যে এখানে যে ডাবল কুশিটি করেছি একটি ডাবল কুশি, সেই ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে একটি চেনের গ্যাপ নিলাম, নিয়ে আবারও এই যে পরের যে 4টি ডাবল কুশি আছে প্রত্যেকটি ডাবল কুশির ওপর অর্থাৎ 4টি ডাবল কুশির ওপর আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব।
2 3 4 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন একটি চেন করে এই যে একটি ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন করে পরের একটি ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন করে পরের 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি। আমি এই রাউন্ডটি যেভাবে করেছি ঠিক একইভাবে উপরের যে রাউন্ডটি করছি সেটিও একইভাবে করে নেব, কোনো পার্থক্য নেই। অর্থাৎ একটি ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি, যেখানে একটি চেনের গ্যাপ নিয়েছি সেখানে একটি চেনের গ্যাপই থাকবে। তো এই দুইটি রাউন্ড একদম একই রকম হবে। তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তবে তার আগে একটি চেন করে নেব, এখানকার একটি চেন। এখন এই 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এখানে একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে 4টি ডাবল কুশি আছে, এই 4টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি জয়েন করে নিলাম। জয়েন করার পরে এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এখানে আমি 4টি ডাবল কুশির উপরেই 4টি ডাবল কুশি করে নেব। 4টি ডাবল কুশির উপরেই 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন এখানে আমি 2টি চেন করে নেব। 2টি চেন করার পরে এখানে ঘর আছে, এই যে 1 2 3 4 5 6 7, 7টি ঘর আছে। এই যে নিচের একটি ঘর সহ 7টি ঘর আছে। তো আমি কাজ করব এই ঘরটিতে, এই ঘরটিতে, এই ঘরটিতে, এই ঘরটিতে, এই ঘরটিতে, অর্থাৎ 5টি ঘরে কাজ করব। মাঝখানের এই 2টি ঘরে কোনো কাজ করব না। আমি এই কর্নার দিয়ে এই ঘরগুলোতে, এই 5টি ঘরগুলো থেকে লুপ তুলে নেব 2বার করে। প্রত্যেকটি ঘরে 2বার করে লুপ তুলে নেব। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এখন এই ঘর থেকে একবার লুপ তুলে নিলাম, 2বার লুপ তুলে নিলাম। তারপরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই ঘর থেকে লুপ তুলে নেব, একবার, 2বার লুপ তুলে নিলাম। এখন এই যে একটি যে ঘর আছে এখান থেকে 2বার লুপ তুলে নেব। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এখান থেকে 2বার লুপ তুলে নিলাম। এখন এই সাইডের যে ঘর 2টি আছে এই 2টি ঘর থেকে আমি লুপ তুলে নেব, তবে প্রথমে এই ঘর থেকে তুলে নেব। এই ঘর থেকে একবার, 2বার লুপ তুলে নিলাম। এখন এই যে উপরের ঘরটি থেকে লুপ তুলে নেব, একবার, 2বার। এখন আমি এই লুপগুলোর মধ্য থেকে হুকটাকে বের করে নিয়ে আসবো। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো। শুধুমাত্র এই যে 2টি লুপ হুকের মধ্যেই রেখে দিলাম। এখন 2টি লুপের মধ্য দিয়েও হুকটাকে বের করে নিয়ে আসলাম। তারপরে 2টি চেন করে নেব। 2টি চেন করে এখন এই যে 4টি ডাবল কুশি আছে এই 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি, 4টি। এখন আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে এই ঘর থেকে লুপ তুলে নেব 2বার, একবার, 2বার। তারপরে এই ঘর থেকে লুপ তুলে নেব, একবার, 2বার। তারপরে এই যে লাস্টে যে একটি ঘর আছে এখান থেকে লুপ তুলে নেব 2বার, একবার, 2বার। তারপর এই কর্নারে 2টি ঘর আছে এই 2টি ঘর থেকে লুপ তুলে নেব। প্রথমে নিচের ঘরটি থেকে লুপ তুলে নিচ্ছি,
তারপরে উপরের ঘর থেকে লুপ তুলে নেব। প্রত্যেকবার একটি ঘরে 2 বার করে লুপ তুলে নেব, 1 বার 2 বার। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। শুধুমাত্র 2টি লুপ হুকের মধ্যে রেখে দেব। এখন এই 2টি লুপ হুক থেকে বের করে নিয়ে আসব। তো এই ফুলটিও তৈরি করা হয়ে গেছে। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 4টি ডাবল কুশি আছে, এই 4টি ডাবল কুশিতে 4টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি 3টি 4টি। 4টি ডাবল কুশি করার পরে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও লুপ তুলে নেব। তো এই ঘর থেকে 2 বার লুপ তুলে নেব, 1 বার 2 বার। আবারও এই ঘর থেকে 2 বার লুপ তুলে নেব, 1 বার 2 বার। তারপর এই ঘর থেকে 2 বার লুপ তুলে নেব, 1 বার 2 বার। এখন এই কর্নারের 2টি ঘর থেকে তুলব। তো প্রথমে নিচের ঘর থেকে তুলে নিচ্ছি 1 বার 2 বার, তারপরে উপরের ঘর থেকে তুলে নিচ্ছি 1 বার 2 বার। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। হুকের মধ্যে 2টি লুপ রেখে দেব। এখন 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। তারপর 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও এই 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডে ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 2টি চেন করে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন আবারও এই 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, 2টি 3টি 4টি। তারপর এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, 1টি 2টি। তারপর এই যে এখানে ফুলটি আছে, এই ফুলটির এই মাথায় একটি ছোট্ট গোল আছে, সেখানে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। এরপর পাশে যে 2টি চেন আছে, এই 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নেব। এই রাউন্ডে শুধুমাত্র আমি ডাবল কুশি করে নেব, আর কোনো ডিজাইন করব না, শুধু ডাবল কুশি করে নেব। এই 2টি চেনের মধ্যে ফুলের এপাশে 2টি চেন আছে আর এদিকে 2টি চেন আছে, এদিকে 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করব। আর ফুলের মাঝখানে একটি ছোট্ট গ্যাপ আছে, এখানে একটি ডাবল কুশি করব। তারপর এদিকে 2টি চেন আছে, এখানে 2টি ডাবল কুশি করে নেব। আবারও এই 4টি ডাবল কুশির ওপর আমি 4টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব, শুধুমাত্র ডাবল কুশি দিয়ে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এখানে আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো 2টি ডাবল কুশি করে নিয়েছি, 3 4 5 6 7। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে নিচ থেকে 1 2 3 3 নম্বর ঘরে
একটি ডাবল কুশি করে নেব। আবারও আমি 7টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি। এখন 2 3 4 5 6 7। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। 2টি করে নিয়েছি, 3টি 4টি 5টি 6টি 7টি। আবারও 3টি চেন করে নিয়ে 1 2 3 নম্বর ঘরে ডাবল কুশি করে নেব এবং আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি পরের ডাবল কুশির মাথায়ও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং 3 নম্বর ডাবল কুশির মাথায়ও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আর এই 3 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি চেন করে নিলাম। একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম। তারপর আমি পরের ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি এবং তার পরের ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। অর্থাৎ আমি মাঝখানে 3টি ডাবল কুশিতে 3টি সিঙ্গেল কুশি করে নিলাম। আর এদিকে 2টি ডাবল কুশি বাদ রেখেছি এবং এদিকে 2টি ডাবল কুশি বাদ রেখেছি। এখন আমি একটি চেন করে নেব এবং মাঝখানের এই 3টি চেনের গ্যাপের মধ্যে 8টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন একটি চেন করে এই যে এখানে 1 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব, 4 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর একটি চেন করে আবারও এই 3টি চেনের গ্যাপের মধ্যে 8টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। একটি চেন করে এখান থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি, 4 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি, 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে একটি চেন করে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 8টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। আবারও একটি চেন করে আমি সিঙ্গেল কুশিগুলো করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতে যে একটি চেন করেছিলাম সেই একটি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন পরের সিঙ্গেল কুশির মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও তার পরের সিঙ্গেল কুশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে যে একটি চেন করেছিলাম সেই একটি চেনের মধ্যেও স্লিপ স্টিচ দিয়ে নেব এবং আমি প্রথম ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। তো প্রথম ডাবল কুশিতে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে এসেছি। এখানে যে 8টি ডাবল কুশি আছে 8টি ডাবল কুশির উপরে কাজ করব। প্রথম ডাবল কুশিতে 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, এর উপর আরেকটি চেন করব গ্যাপের জন্য। এখন 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব।
তারপর একটি চেন করব, একটি চেন করে 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, একটি চেন, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, চেন, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, একটি চেন, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, একটি চেন, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। তো 8টি ডাবল কুশি করে নিয়েছি এবং প্রত্যেকটি ডাবল কুশির মাঝখানে একটি করে চেন করে নিয়েছি। এখন আমি সরাসরি মাঝখানে কোনো কাজ করব না, সরাসরি এই যে 8টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেন করব, পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, একটি চেন, পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি, একটি চেন, ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, আবারও চেন, তারপর ডাবল কুশি, চেন, ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, একটি করে চেন করব এবং 8টি ডাবল কুশির উপরেই ডাবল কুশি তৈরি করে নেব। এখানে একটি করে চেন করেছি এবং 8টি ডাবল কুশির উপরে 8টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি সরাসরি এই মাঝখানের এই সিঙ্গেল কুশিতে কোনো কাজ না করে এই 8টি ডাবল কুশির 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে নেব, একটি চেন করে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব, আবারও একটি চেন, তারপরে ডাবল কুশির ওপর ডাবল কুশি, এভাবে একটি করে চেন করে নেব এবং 8টি ডাবল কুশির উপরে 8টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এখানে আমি ডিজাইনটি তুলে নিয়েছি। এখন সরাসরি আমি এই পরের 8টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, আবারও একইভাবে আমি ডিজাইনটি তুলে নেব। তো পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটির ওপর 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এই ডিজাইনটিকে বলে পিকক ডিজাইন। আমি এখানে 2টি সিঙ্গেল কুশির উপরেই পিকক ডিজাইন করে নিয়েছি। এখন তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। 3টি ঘরে আমি 3টি সিঙ্গেল কুশি এবং পিকক ডিজাইন করে নিলাম। এখন 4 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এখানে 1 2 3 4 5 6 6টি চেন করে 6টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এটা আমি 6টি চেনের পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এখন তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে এই সিঙ্গেল কুশিটির ওপর আমি 3টি চেন করে পিকক ডিজাইন করব। আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নেব। আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নেব। তো এখানে আমি মাঝখানেই শুধুমাত্র 6টি চেনের পিকক ডিজাইন করেছি, তাছাড়া এদিকে 3টি এবং এ পাশে 3টি পিকক ডিজাইন করেছি শুধুমাত্র 3টি চেন দিয়ে। এখন আমি
সরাসরি পরে এই ফুলটির যে প্রথম চেনের গ্যাপটি আছে, একটি চেনের গ্যাপ, সেখানে আমি হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এই সিঙ্গেল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নেব। আবারও তার পরের ঘরে একটি পিকক ডিজাইন করে নেব, সিঙ্গেল কুশি করে তার উপর পিকক ডিজাইন করে নেব 3টি চেনের। আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নেব এবং 4 নম্বর ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম এবং 6টি চেনের পিকক ডিজাইন করে নেব। 3 4 5 6, 6টি চেনের একটি পিকক করে নেব। তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে এখন পরপর 3টি ঘর আছে, এই 3টি ঘরে আমি একটি করে সিঙ্গেল কুশি এবং 3টি চেনের পিকক ডিজাইন করে নেব। তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি এবং 3টি চেনের পিকক ডিজাইন। তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি এবং 3টি চেনের পিকক ডিজাইন। এখানে দেখুন আবারও একইভাবে আমি ডিজাইনটি করেছি, অর্থাৎ এদিকে 3টি পিকক ডিজাইন এবং এদিকে 3টি পিকক ডিজাইন 3টি করে চেন দিয়ে করেছি, আর মাঝখানের পিকক ডিজাইনটি 6টি চেনের। আবারও আমি পরের যে ফুলটি আছে তার প্রথম একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে 3টি চেনের পিকক ডিজাইন করে নেব। তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে 3টি চেনের পিকক ডিজাইন। আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি এবং 3টি চেনের পিকক। পরপর 3টি ঘরে আমি করে নিয়েছি। এখন 4 নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল কুশি করে 6টি চেনের পিকক করব। তারপর এদিকে 3টি ঘরে আমি 3টি সিঙ্গেল কুশি এবং 3টি করে চেনের পিকক করব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি সুই দিয়ে সুতাটি হাইট করে নিচ্ছি। তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।